বিভিন্ন জায়গায় এসআইআর এর ফর্ম বিলি কিন্তু শুরু হয়েছে, তবে এসআইআর এর জন্য ফর্ম হস্তান্তর করার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। 10,80,00,000 ফর্ম হস্তান্তর করা হয়েছে যোগী রাজ্যে। 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম হস্তান্তর করবে কমিশন। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, নির্বাচন কমিশন জানিয়েছে যে চলতি মাসে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় ধাপে ভোটারদের মধ্যে 37 কোটি এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছে, সব থেকে এই যে 10 রাজ্যে যে এসআইআর এর যে ফর্ম বিলি চলছে তার মধ্যে সর্বাধিক হচ্ছে উত্তরপ্রদেশ তথা যোগী রাজ্যে 10,80,00,000-এরও বেশি ফর্ম ইতিমধ্যেই হস্তান্তর করেছে উত্তরপ্রদেশের বিএলওরা। এবং উত্তরপ্রদেশের বিএলওরা কিন্তু লাগাতার প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে গিয়ে এই ফর্ম কিন্তু হস্তান্তর করছে। এবং উত্তরপ্রদেশের বিএলওদের সম্পর্কে এখনো কিন্তু বড় কোনো অভিযোগ উঠে আসেনি। অন্যদিকে পশ্চিমবঙ্গে 6.8 কোটিরও বেশি ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আগামী 4ই ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। দেখো, এই প্রক্রিয়া চালু হওয়ার পর তারপর হচ্ছে ফাইনাল ভোটার যে লিস্ট, সেই ভোটার লিস্ট বার করা হবে। সেই ভোটার লিস্ট বার করার পরে সমস্ত রাজনৈতিক দল এই ভোটার লিস্ট নিয়ে কিন্তু কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবে। যদি কারোর নাম অবৈধ ভোটারের নাম যদি উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রেও যেমন অভিযোগ জানানোর প্রক্রিয়া থাকবে, তেমনি বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলেও কিন্তু সেই বৈধ ভোটার তার সমস্ত ডকুমেন্ট নিয়ে অভিযোগ জানাতে পারবে বলে জানিয়েছে কমিশন। তাই কমিশন বলেছেন যে প্রত্যেক বৈধ নাগরিক বা বৈধ ভোটারদের কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। যদি নাম বাদ যায়, তারপরেও তাদের নাম তোলার ব্যাপারে সচেষ্ট থাকবে কমিশন। এবং কমিশন কি লাগবে না লাগবে সমস্ত ডকুমেন্ট সাধারণ নাগরিকদের জোগাড় করতে বলেছে। এবার দেখার যে এই যে ডিসেম্বরে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে কতজন বৈধ ভোটার নাম বাদ যায় বা কতজন অবৈধ ভোটার আবার কারচুপি করে একাংশের বিএলওদের সুযোগে কারচুপি করে তারা আবার এই লিস্টে নাম ওঠে, এখন সেটাই দেখার। কমিশনও বরঞ্চ সেটাই দেখছে বলে মনে করছেন একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, আগামী 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু চলবে। তারপরে কমিশন জানিয়েছে যে নাম বাদ যাওয়া নিয়ে সাধারণ নাগরিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, কেননা এই 4 ডিসেম্বর পরে কিন্তু যে ভোটার লিস্ট বেরোবে, তা কিন্তু ভোটার লিস্ট নিয়ে রাজ্য কমিশনের কাছে অভিযোগ জানানো যেতে পারে বলে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।